আদৌ কি এত সতী, এত হচ্ছে সহৃদয়বান ব্যক্তি আছে? ওয়াও! তার পেছনে ছিল, তাই করা হয় নাই। এমন করতে যদি পারিনি। আপনার হাতে, এমন যদি আপনার কাছে মানে হচ্ছে পিঠে কেউ থাকে তাহলে অবশ্যই জানাবেন। বিরাট মিয়া, আপনি একটা প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আমি প্রশ্ন করতাম। হুম। ব্যাটকাইয়েন না কোন। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি প্রশ্ন। আচ্ছা, আমার আগে আর কয়জন প্রপোজ করছো? আমি শাড়িটা কোনোদিন কাউকে নকও করিনি। প্রপোজ তো ভালো কথা। হুঁ, খায়া দায়া কাম নাই। থার্ড প্রশ্ন, কয়েন সেলার করবে। শান্ত ভাই আপনি করুন। থার্ড প্রশ্ন করেন। যাই হোক, ধন্যবাদ, একটা প্রশ্ন করার সুযোগ পেলাম। অবশ্যই নাইনকে করবো, তাই না? যে নাইন আমার প্রশ্নটা শুনবেন মনোযোগ দিয়ে। আচ্ছা, বিশেষ করে আমরা দেখতে পাই কোথাও ঘুরতে গেলে হয়তো দাদা থাকুক, দাদি থাকুক, হাজবেন্ড থাকুক, ভাই থাকুক, ব্রাদার যে থাকুক, কেউ যদি সাথে থাকে, দেখা যায় রেস্টুরেন্টে যাচ্ছেন, গাড়িতে উঠতেছেন, চড়তেছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি ভাড়াটা, রেস্টুরেন্ট বিলটা কিন্তু আপনার সাথে যে পুরুষ মানুষটা থাকে তারাই দেয়, তারাই কিন্তু দিয়ে থাকে। আমার প্রশ্নটা হচ্ছে, তারাই যদি সে বিলটা পেমেন্ট করে থাকে, তা আপনাদের মেয়েদের পাশে যে বগলতলা একটা বস্তা থাকে, বস্তাটা কিসের জন্য? ওটা হচ্ছে জাস্ট পার্সোনাল। যেমন ধরেন, আমরা যখন রেস্টুরেন্টে যাই, ডোন্ট মাইন্ড, যখন আমাদের টিস্যুর বক্সটা দেয়, দুই একটা টিস্যু ওই ব্যাগে মুড়ে নিয়ে চলে আসি। খাবার শেষে যখন ধনিয়া দেয়, ওটাও নিয়ে চলে আসি। আবার হচ্ছে মনে করেন বাসা থেকে যখন বের হই, দেখা যায় ফোনটা রাখার জন্য, তারপর হচ্ছে কি একটা আয়না, বাট একটু লিপস্টিক, এটা হচ্ছে মেয়েদের একটা পার্সোনালি ব্যাপার, সো এটা রাখতে হয়। এটা মেয়েদের একটা ভালো লাগার একটা বিষয়। এখন আমাকে অপমান করার জন্য কেউ তাহলে কোনো কিছু, আমাকে ধন্যবাদ। তাহলে হিসেব করছেন, এরা কিন্তু মেন্টি ব্যাগে টাকা রাখে না, শুধু নিজেকে সাজগুজ করার জন্য রাখে। তাই যারাই যা সাবধানে যায়েন, কখনো রেস্টুরেন্টে গাড়িতে গেলে বুঝবেন একটা বিপদ এরকম ফেলাইতে পারেন, চাইলে আপনারা যে দে বিলটা দোস্ত শুধু তুই দে। এতটুকুতেই সীমাবদ্ধ না, তারা হচ্ছে বেসিং এ গিয়ে সাবানটাও নিয়ে চলে আসে এখান থেকে হাত ধোয়ার নাম করে। করিনি কখনো। লিপস্টিক আচ্ছা, দেওয়া করার পর ধন্যবাদ। লিপস্টিক চলে যায়, আবার চলে আসি। এটা হচ্ছে আমাদের ধারণা, আর আমরা এর আচ্ছা, জন্যই ব্যবহার করি পার্স ব্যাগ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এত সুন্দর করে অ্যান্সার দেওয়ার জন্য। অবশ্যই মিউট থাকবেন। নবাব আপনি কি আছেন? ডাইসটা ঘোরাবেন যদি থেকে থাকেন নবাব। সাথে সাথে জি দ্রুত ভাই আছি। ডাইসটা ঘোরান তাড়াতাড়ি। ভিক্ষা। আচ্ছা ভিক্ষা। খুব ভিক্ষা কি সুন্দর করে। ভিক্ষা খামো? ভিক্ষাটা আচ্ছা হচ্ছে শুনে যাতে ভালো লাগে। শোনো। আচ্ছা গেছি, দাঁড়াও 2 মিনিট। নাদিয়া, আমি তোরে খুব ভালোবাসি, বুঝোস না? আমার মনের কথা ভিক্ষা না কাউকে দিলে বলতে তুমি পারি না। এলিমিনেট। পুরোটা শুনে নাও। আচ্ছা ভিক্ষা আচ্ছা যদি আচ্ছা না দেয় তাহলে তুমি গেম থেকে বাদ। এবার নাও। আচ্ছা। নাদিয়া তুমি, নাদিয়া তুমি গেছো, আমি বলতে পারি না, বুঝছো? অনেক মেয়ে আমাকে পোজ করছে, আমি তাও রাজি হই নাই। শুধু তোমার জন্য আমি তোমাকে আমি খুব ভালোবাসি, বুঝছো? আমার মনে এরকম ভালোবাসি, তুমি কি হ্যাঁ কি না আমাদের সবার মাঝে তুমি বলে দাও। এত সুন্দর ডিপি লাগাচ্ছি শুধু তোমার জন্য। আগে পিছনে নাম কারো দেখিনি, শুধু তোমার জন্য আমি নাম আমার প্রপোজ করতে, আই লাভ ইউ। একদম মিথ্যে। কারণ ওই একটু এই আগে স্বীকার এলডি করছি। অ্যাডমিন, আপনি মিউট থাকেন, আপনি কথা বলেন আচ্ছা, কি? আপনি কি হোস্ট করতেছেন? কি সে একটা অবস্থা! আমি কিন্তু এটার জন্য শুনতে পাইনি, কিন্তু আমি নাদিয়া নবাবের কথাও কিন্তু আমি শুনতে পাইনি। আচ্ছা সরি, আবার বলেন। নবাবের আমি কথাই শুনতে পাইনি কিন্তু। না, আমার কথা যে নবাব এটা ভিক্ষা চাইলো নাকি প্রপোজ করলো? না আমি তো বুঝলাম ওটাই না। তো। সুযোগের সদ্ব্যবহার। আর যদি না প্রপোজ অ্যাকসেপ্ট না করেন নবাব, আমাদের কিচ্ছু করার নেই। সেক্ষেত্রে আপনাকে কিন্তু সিটটা ছেড়ে দিতে হবে। ভেবে চিন্তে করবেন আচ্ছা যেটাই। আচ্ছা হ্যাঁ, যেটাই করবেন ভেবে চিন্তে। দেখুন এবার আপনি আচ্ছা, তাহলে অ্যান্সারটা কি পান। সবারই মিউট খুলে দাও ভাই। হুম? আচ্ছা নাদিয়া, তুমি কি আছো? হ্যালো নাদিয়া, কথা বল। হ্যালো নাদিয়া। হ্যাঁ, আমি